এই শ্রীমদ্ ভগবদ গীতার যে প্রকাশ, সেই যে স্বয়ং শ্রী বিষ্ণু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদ্ভাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। এই যে তাকে আমরা যে স্মরণে যে অনুভব, এই না এখানে একটা হচ্ছে না, এই প্রকাশে আমরা আজকে তাকে কিভাবে দর্শন করব, আজকে তাঁর ইচ্ছায় প্রকাশ হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই যোগে আমরা এখন এই যে শ্রীমদ্ ভগবদ গীতার যে যোগ, এই যে কজন আমরা শ্রবণ করছি, এবার যজ্ঞ শুরু করলাম, শ্রবণ যজ্ঞ। এই শ্রবণ যজ্ঞে আপনারা নিজেকে, নিজেদের মন ভাবনা সমস্ত এক করে এই শ্রবণ যজ্ঞে আমরা এখন স্বয়ং ভগবানকে দর্শন করব। তো সেই শ্রীমদ্ ভগবদ গীতার যে আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের সম্মুখে অর্জুন এসে বলছে যে পার্থ কহে আত্মতত্ত্ব অনুগ্রহ করি, যা কহিলেন তাই আমি মোহমুক্ত হরি। সৃষ্টি স্থিতি লয় আদি মাহাত্ম্য অক্ষয়, বলিয়াছ যাহা তুমি দেবদয়াময়। হে দেবদয়াময়, তুমি যা বলেছ সেই সকল বাক্য, সকল তোমার শ্রীমুখের বাণী আমরা শ্রবণ করব। সেই হচ্ছে মহা অক্ষয় বাণী। আবার বলছে, তুমি হে পুরুষোত্তম, তুমি সর্বসার, দেখিতে বাসনা তব ঐশ্বর্য অপার। যদি যোগ্য হই আমি তাহার দর্শনে, তা হইলে দেখা হেরি আপন নয়নে। তুমি আপন নয়নে আজ আমাদের দর্শন করাও। তো আপনারাও যদি এখন কল্পনায় সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে দর্শন করতে অনুভব করেন, যে চোখের সম্মুখে বা চোখ বন্ধ করে আপনি কল্পনায় দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছেন, তার পরনে একটি গোলাপি রঙের কাপড়, গায়ে একটা হলুদ বর্ণের উত্তরীয়, তার মস্তকে মুকুট আর একটি ময়ূরের পাখা, হাতে তার সেই বাঁশি। এই যখন দর্শন করছেন আপনার কল্পনায়, তখন এই আলো হাওয়া মধ্যে তিনি আপনাকে দর্শন দেন। যদি আপনার মন সেই মুহূর্তে এই শ্রবণ করতে করতে কোনো একটা মুহূর্তে যদি আপনার সেই রূপ দর্শন করে ফেলে, তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতার যে ভাবনার মধ্যে আমরা সেই যজ্ঞ, যে যজ্ঞই আমরা শ্রবণ যজ্ঞ আমাদের সম্পূর্ণ করব। এখন ভগবান বলছেন, কি বলছেন দেখুন। ভগবান কহে পার্থ, চাহ মোর পানে, সহস্র বর্ণের রূপ দেখিলে নয়নে। বলছে, হে পার্থ, তুমি আমার দিকে চাও, দেখো এই সহস্র বর্ণের রূপ আমার মনের মধ্যে, আমার রূপের মধ্যে,
কত রূপ তুমি দর্শন করতে পারবে। তাহলে আপনারাও যারা সেই বিশ্বরূপ দর্শন করেছেন, কখনো ছবিতে, কখনো বা কোনো আশ্রমে গিয়ে, সেই যে রূপটি, সেই রূপের মধ্যে সব কিছু রয়েছে। আমরাও বাদ নেই, কোনো প্রাণ বাদ নেই, কোনো প্রাণী বাদ নেই। আমাদের অন্তরে সেই অন্তঃস্থিত ভগবান, তিনি কিন্তু রয়েছে, তিনি আছেন। তাকে আমরা কি করে খুঁজে বার করব? বার করতে পারবো যখন এই বারবার গীতার বাণী ভাবনা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা রূপ তৈরি হবে, তার রূপ। কিরকম? একটা কুমোর, সে কি করে? প্রথমে দুটো কাঠের ওপরে দুটো কাঠি দিয়ে, বাঁশের টুকরো দিয়ে সুন্দর করে একটা কাঠামো করলো। তারপর সেই বিচালি দিয়ে সুন্দর করে একেবারে অবিকল যেন কৃষ্ণের রূপ তৈরি করলো। তারপর মাটি লেপন দিচ্ছে। তারপর যখন মাটি দিয়ে তৈরি হলো, তখনও মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ রূপ। তারপর তার রং, তার চোখ মুখ, ঠিক এই ভাবনায় যদি আমরা ভাবি, তাহলে সেই মাটি কোথায় পেলেন? এই মাটি কিন্তু আমাদের শরীর থেকেই পাওয়া। যেমন আমাদের পিতা মাতা, পরম পিতা, পিতার যে পিতা, সকলেই তো দেহে ছিলেন। তারা কোথায় গেছেন? তাদের রূপটা তো আপনার মনে আছে, বাবা ঠাকুর দাদা, তারও আগে সেই যে রূপগুলো, সেগুলো কোথায় গেল? সেই মহা শ্মশানে যখন আমাদের শরীর যায়, তখন সেই যে শেষ অংশটা, ছাইটা, সেইটা থেকে মাটি তৈরি হয়। তারপর এইরকম একটা শরীর তৈরি হয়। আবার আমরা যদি বলি, আচ্ছা এই মাটি থেকে শরীর, হ্যাঁ, আবার এই শরীর একদিন ওই মাটিতে পরিণত হবে। তাহলে আমরা এখানে এসেছি কেন? এই মাটির শরীরে। তাই তো সারদা মা বলছে, মাত্র 150 ছাই, আর এই 150 ছাই পুড়ে গেলে তার এত অহংকার, কত রূপ তার, সেই অহংকারের দাপট, কিন্তু শেষ মুহূর্তে ওইটুকু। তখন ভগবান আবার বলছে, দ্বাদশ আদিত্য অষ্টবসু রুদ্র আর অশ্বিনী কুমারদয় মরুদ আবার 1/5 বায়ু দেখো, দেখো ধনঞ্জয় অসংখ্য অদৃশ্য পূর্ব অতীব বিস্ময়। এই ধনঞ্জয় দেখো দেখো, এই যে বায়ু, এই তার সেই বায়ু। আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এই মহাবিশ্বে, তখন কিন্তু যে বায়ু বইত, যে আকাশ, যে বাতাস বইত, সেই আকাশ, সেই বাতাস, সেই বায়ু, সেই জল কিন্তু আজও লুপ্ত হয়ে যায়নি। তাহলে সেই বায়ু যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সেই মা যশোদার কোলে, তখন তিনি যে শ্বাস গ্রহণ করতেন, আবার কার্বন ডাই অক্সাইড ছাড়তেন, সেই বায়ু কিন্তু ওই বায়ুর মধ্যে এখনো মিশে আছে। যে শ্বাস বায়ুটা আমরা আজ নিচ্ছি, তাহলে তার সেই, এবার আমরা যদি মনে করি, আচ্ছা প্রভু জানো তো আমার এই শরীরে মাঝে মাঝে প্রেশার বেড়ে যায়, হাই প্রেশার, কখনো বা লো প্রেশার, তা তুমি সেই, তা তুমি আমাকে ঠিক করে পরিচালনা করো। হ্যাঁ, তার কাছে যদি আপনি আবেদন করেন, তাহলে দেখবেন আপনার অনেক সময় সেই প্রেশারের ওষুধ 1-8 দিন না খেলেও চলবে,
তিনি পরিচালনা করবার জন্য যখন তাকে ভার দিচ্ছে, ভয় নেই। সুগারের তাই, যখন আপনি তার চিন্তায় চলে আসছেন, তখন আপনার শরীরে যে সুগারের মাত্রাটা রান করছিল, মানে প্রচন্ড হয়তো বেড়েছে বা লো হয়েছে, তখন সেটা নর্মালে আসবে। কেন? আপনি তখন যখন সেই শ্রীমদ্ ভগবদ গীতার চিন্তায় রয়েছে, তখন আপনার আর কোনো দুশ্চিন্তা শরীরে মনে তখন নেই। তখন আপনার সেই সুগার, সেই প্রেশার ঠিক একটা নর্মালে থাকবে, কারণ আপনার মন তো তখন শান্ত। তাহলে আপনার ভয় নেই। তিনি কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আপনার মধ্যে জাগরিত হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী। আপনি যদি তাকে কম করে চান, তাহলে কম করে হবে, কম করে সেরে উঠবেন, কম বাঁচবেন। আর যদি তাকে বেশি করে চান, না না, আমি যতদিন বাঁচবো যেন প্রভু তোমার নাম করব, তোমার গীতা শ্রবণ করব, তোমাকে আমি পূজা করতে না পারি, এই শ্রবণ পূজায় অংশগ্রহণ করব, তাহলে তো আমার সেই রোগ শোক, আমি তো একটু তোমার কাছ থেকে সেই যে সুচিন্তার রূপটাকে গ্রহণ করব। তাই বলছেন, অসংখ্য অদৃশ্যপূর্ব অতীব বিস্ময় আমাতেই স্থিত দেখো চিরচরাচর। তাহলে সেই আমাতেই তুমি স্থির দেখো, স্থির বিশ্ব চরাচর আমারই অংশ। কে? তুমি কিন্তু আমার অংশ। আমাদের মনে কিন্তু প্রকৃত ভয় নেই, মৃত্যু যেদিন আসবে সেদিন হবে, কিন্তু আমরা ভয় পাই। কোন একটা রোগ হয়েছে, বোধহয় এই রোগটা আমাকে গ্রাস করবে। না, দিনটা স্থির করা আছে, শুধু তাকে স্মরণ করা। তাই বলছেন, আমাতেই স্থিত দেখো বিশ্ব চরাচর, আমারই অংশেতে দেখো বহু দৃষ্টান্তর। এই দৃষ্টান্তরে আপনি কৃষ্ণকে দর্শন করতে পারেন। জানেন তো, অনেক মজার ঘটনা আছে। স্বয়ং শ্রী রামকৃষ্ণ অভেদানন্দকে যখন দেখতেন, স্বামী অভেদানন্দ, তার মুখটা একটা অপূর্ব সেই স্বয়ং কৃষ্ণের অনুভূতি হতো অভেদানন্দের মুখটি দেখতে দেখতে, ঠিক যেন কৃষ্ণের মুখ। তাহলে তাঁর চোখ মুখ খুঁজছে, আত্মা খুঁজছে কৃষ্ণের মুখ। তাহলে আপনার মনের মধ্যে যখন আপনি কাজে ব্যস্ত, তখনও যদি প্রভু এই কাজ আমার নয়, জানেন পৃথিবীতে কোনো কাজ আপনার নেই, আর আপনার কাজও আপনার নয়, সে করাচ্ছে আর আপনাকে পরিচালনা করছে, আপনার মধ্যে শক্তি দান করছে, আপনি সেই কর্মকে সম্পাদন করছেন। তাই বলছেন, এই আমাতেই স্থির দেখো বিশ্ব চরাচর, আমারই অংশেতে দেখো বহু দৃষ্টান্ত। একটা বাচ্চা ছেলে আপনার কাছে এসছে, কিছু চাইছে না, হয়তো সে মাসির ভাবটা দেখিয়ে সে আপনার কাছে ত্রিভঙ্গ মুরারি সেজে দাঁড়িয়ে গেল। আপনার দেখে ভালো লাগছে, ও মা, এ তো কৃষ্ণের রূপ দেখাতে শুরু করলো। তাহলে হয়তো আপনার কাছে একটা লজেন্স আছে, কি একটু বিস্কুট আছে, কিংবা একটা টাকা আছে, কিছু না হোক তাকে আপনি দেখাচ্ছেন বা দিয়ে দিচ্ছেন। এবার সে আপনাকে ওই রূপটা দর্শন করাচ্ছে। ওই রূপটা দেখতে দেখতে আপনার মনের কল্পনায়, ও মা, এই তো সেই ভগবান, সেই দৃশ্যের মধ্যে। তখন আপনার চোখ কিন্তু অন্য জায়গায় নেই, সেই কৃষ্ণের রূপের মধ্যে আপনার চোখ নির্দিষ্ট হয়ে থাকছে। তাই বলছে, চর্মচক্ষে কিন্তু দেখা
যাবে না আমায় দিব্যচক্ষু ওহে পার্থ দিতেছি তোমায়। সেই চর্ম চোখে আমাকে বারে বারে দেখা যাবে না। তুমি একবার তুমি দেখতে পারবে, যখন তোমার এই শ্রবণ যজ্ঞে বারবার তুমি অংশগ্রহণ করবে, গীতা ভাবনার শ্রবণে বা অন্য কোনো জায়গায় যে গীতা শ্রবণে আপনি বারবার অংশগ্রহণ করতে আপনার আত্মা চাইবে একবার তাকে দেখি তো, নিশ্চয়ই দেখতে পাবো, কেন পারবো না? ঋষি অরবিন্দ দর্শন করেছেন, শ্রীমা মীরা তিনি দর্শন করেছেন, তারপরে সাই বাবা তিনি দর্শন করেছেন, বাবা লোকনাথ সবাই তিনি দর্শন করেছেন। তাহলে আমরাও মানুষ হয়ে তার কাছে যদি আকুতি, তার কাছে যদি কৃপা ভিক্ষা করে ব্যাকুল হই, দাও দাও দর্শন দাও, তখন সেই অন্তরে তাকে দেখবার যে আপনার জাগ্রত মন আপনি দেখতে পাবেন। এবার সঞ্জয় বলছে, কি বলছে, যে ভগবান বললেন এতক্ষণ, এবার সঞ্জয় বলছেন, এত বলি দামোদর মহাযোগেশ্বর দেখালেন ঐশ্বরিক রূপ, রূপ মনোহর। হে প্রভু, আজ আবার আরেকটি ভাবনায় যাচ্ছি, তাই তোমাকে আর একবার প্রণাম করি। জয় শ্রী রাধে গোবিন্দ, জয় শ্রী রাধে গোবিন্দ, জয় শ্রী রাধে গোবিন্দ।